নিন্দিতা পরের বক্তা। আমি সম্প্রতি একটি তথ্যচিত্র নির্মাণের কাজে গোটা দেশ ঘুরছিলাম। মানে ধরুন 29শে নভেম্বর থেকে 14ই ফেব্রুয়ারি অবধি গোটা ভারতবর্ষ ঘুরছিলাম। ফলে ভারতবর্ষের একদম এই সময়কার চিত্রটা আমার একদম চোখের সামনে জ্বলজ্বল করছে। আমি কিছুতেই ডেফিনেটলি নারী নিয়ে আলোচনা হচ্ছে, নারী পুরুষ মানে আলাদা করে দেখতে পাচ্ছি না। কারণ দেশে এই মুহূর্তে সব থেকে সংকটে যেটা, সেটা হচ্ছে আমার সংবিধান। 15ই আগস্ট 14ই আগস্ট 1947 একটা দেশ জন্মেছিল ধর্মের নামে। সেই দেশটার নাম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আর একটা দেশ জন্মেছিল 15ই আগস্ট 1947। সে সমস্ত মানুষের জন্যে সমান অধিকার, নারী পুরুষ জাত ধর্ম লিঙ্গ সমস্ত নির্বিশেষে। এটা আমার কাছে সবচেয়ে বড় আমার দেশের সম্পদ, দেশের শিরদাঁড়া, সব থেকে সাহস। আমি বারবার দেখছি যে এই সংবিধানের যে মূল শিরদাঁড়াটা সেটাই আক্রান্ত। আপনি যদি উত্তর ভারত ঘোরেন, আমি দুবার ইউপি গেছি এই কয়েক মাসে, সেখানে ভীষণভাবে একটা কথা আমরা অ্যাকচুয়ালি বাংলায় বসে বুঝতেই পারি না। মনুস্মৃতি জিনিসটা কি খায় না মাথায় দেয়। 2000 বছর আগের একটা তৈরি, 2000 বছরে এই সভ্যতা। ভারতবর্ষ তো তৈরি হয়েছে 1947 সালে, রাষ্ট্র হিসেবে জন্মেছে। সভ্যতাটা তো অনেক পুরনো। 2000 বছরের সভ্যতায় নারী, আজকে আমরা এখানে যে 6 জন মহিলা বসে আছি, কত লড়াই করে এই জায়গাটায় পৌঁছেছি। বিশেষ করে ধরুন আমি যদি আমার উদাহরণটাই দিই, আমি একজন সিঙ্গল মাদার, মানে আমি বিবাহ না করে আমি স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে IVF এর পদ্ধতিতে মা হয়েছি। এবার ধরুন আপনি এইসব মনুস্মৃতিতে যদি ঘাটেন, তাহলে তো আমাকে এই মুহূর্তে মানে হয় কারাগারে অন্ধকারে নিক্ষেপ করে দেওয়া উচিত। কারণ এই সমস্ত আইন মানে মহিলা, সেখানে বলছে মহিলা হচ্ছে সমস্ত কিছুর অনর্থের মূল, তার সংস্পর্শ হচ্ছে খারাপ। তাহলে এই রকম একটা জিনিসকে যারা আনার চেষ্টা করছে, যে যে ভ্যালিউসগুলোকে, কেন বলছি, এই বছর গীতা প্রেস বলে একটি, আপনারা সবাই জানেন গীতা প্রেস প্রকাশনা আছে। গীতা প্রেস এরকম একটি বই বের করে, মানে অনেক বই বের করে যে কিভাবে ভারতবর্ষে সনাতন নিয়ম মেনে চলবে ইত্যাদি। তার একটা বই আছে, সেই বইটা হচ্ছে নাম হচ্ছে, আমি বলছি, সেই গীতা প্রেস সেখানে বলছে যে মেয়েদেরকে আপনি যদি ধর্ষিতাও হন আপনি যাবেন না আইন। কেন? আপনার পুরুষ বা তার পরিবারের লজ্জা হবে। আপনি যদি প্রহিত হন, এগুলো কিন্তু প্রত্যেকটা IPC ধারার বিরুদ্ধে। কারণ নারীর অবমাননা হচ্ছে কনস্টিটিউশনের মানে একদম ফান্ডামেন্টাল রাইট, তা রক্ষা করে। আমি একবার শেষ করি। তারা বলছে যে আপনি যদি প্রহিত হন, সেটা আপনার পূর্বজন্মের অপরাধের দোষ। মানে একজন মহিলা যদি তার মানে ডোমেস্টিক ভায়োলেন্স বা ডাউরি ডেথের শিকার হয়। এই প্রকাশনায় এবছর গান্ধী পুরস্কার পেয়েছে। তার মানে রাষ্ট্র তাকে মান্যতা দিচ্ছে। ফলে এই যে প্রথম ফিরে গেলাম যে আমি আমার রাষ্ট্রের যে শিরদাঁড়া, তার যে সংবিধান, তার দেওয়া যে অধিকার, নারী হিসেবে মানুষ হিসেবে আমি তাকে নিয়েই শঙ্কিত। অনিন্দ্য শঙ্কিত রাষ্ট্রের যে দেয়া আমাদের সংবিধান, সেই সংবিধানের আদৌ রক্ষা হচ্ছে কিনা তা নিয়ে। পরের বক্তা জুই বিশ্বাস। নমস্কার। প্রথমেই আমি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা আজকে সকলকে জানাই। শুভ সন্ধ্যা। আমি একটি ছোট্ট কবিতার মাধ্যমে আমার বক্তব্য শুরু করছি। নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি। যদি পার্শ্বে রাখো মোরে, সংকটে সম্পদে সম্মতি দাও যদি, কঠিন ব্রতে সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আমরা আজকে খুব এখানে বিশ্বদাকে আমরা সবাই ধন্যবাদ জানাবো। আজকে নারী দিবসে এরকম একটা মহিলা প্যানেলিস্ট, আজকে এখানে সকল দলের ঊর্ধ্বে যারা এসছেন সকলেই মহিলা। আজকে আমাদের সত্যি অনিন্দিতাদি যেটা বলছিলেন, মহিলাদের প্রচণ্ড যুদ্ধ করে একটা জায়গায় পৌঁছতে হয়। মহিলাদের অর্ধেক আকাশ ঠিকই, কিন্তু মহিলাদের জন্য কেউ জায়গা ছেড়ে দেন না, বা মহিলারা কিছু করবেন বলে সমাজে তাদেরকে এগিয়ে দেওয়া
আমার মনে হয় এটা এখনো ভারতীয় সমাজে সেইভাবে ওতপ্রোতভাবে এখনো আসেনি। গ্রাম বাংলায় তো মহিলারা মিটিং মিছিল সব রাজনৈতিক কর্মকাণ্ড করেও বাড়িতে তাদের সময় মতো সন্তান পালন, স্বামীদের সময় মতো খাওয়ার মুখে তুলে দেওয়া, নানা রকম কাজ তাদের করতে হয়। আমাদের শহর বা শহরতলিও তার ব্যতিক্রম নয়। তো আজকে যাই হোক, আমরা এখানে শুনলাম আমাদের পূর্ববর্তী বিজেপির যিনি বলছিলেন কিয়াদি সন্দেশখালির কথা। আমি কোনো ডিবেটে যাচ্ছি না, আমি প্রথমে আমাদের ভিউ আমরা বলছি যেটা, দেখুন সন্দেশখালি কি হয়েছে কি হয়নি বা কতটা সত্যি কতটা তার মধ্যে আরও বাড়িয়ে তার মধ্যে খবর পরিবেশনা করা রয়েছে সেগুলো ডিবেটের বিষয়। কিন্তু গ্রামের প্রত্যেক মহিলা বা শহরের প্রত্যেক মহিলার সমান অধিকার সবার রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল একটি নারী দিবস উপলক্ষে মিছিলে হেঁটেছেন, যেখানে সন্দেশখালির মায়েরা বোনেরা এসে উপস্থিত হয়েছিলেন সেই স্টেজে। তারা পরিষ্কারভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছেন, যেভাবে প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। অপরাধীদেরকে ধরা, অপরাধীদেরকে জেলে পাঠানো একমাত্র তৃণমূল কংগ্রেসই করে, কারণ তারা দেখছে ভারতবর্ষের আর কোনো রাজনৈতিক দল অপরাধী চিহ্নিত হলে তাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখছি এখানে এসে তিনি বড় বড় ভাষণ দিচ্ছেন, অথচ দিল্লির বুকে যখন সাক্ষী মল্লিক যখন কাঁদছেন তার চোখের জল তিনি দেখতে পাচ্ছেন না। সেখানে আবার ব্রিজভূষণ শরণ সিংকে বক্সিং ফেডারেশনের আবার সভাপতি করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যখন মণিপুর জ্বলছে, মণিপুরের মায়েরা বোনেরা আক্রান্ত, রাস্তায় নগ্নভাবে তাদের প্যারেড করানো হচ্ছে, প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। পার্লামেন্টে দুটি রাজ্যসভা এবং লোকসভায় তার কোনো বক্তব্য পাওয়া গেল না। লোকসভা থেকে বেরিয়ে মাত্র 30 সেকেন্ড মহিলাদের উদ্দেশ্যে সামান্য একটি কথা বলিয়ে তার দায়িত্ব তার শেষ হয়ে গেল। কিন্তু পশ্চিমবঙ্গের সন্দেশখালির জন্য তার খুব বুক কাঁদছে। আমরা অবাক হই যে আজকে বিউপিতে যখন ধর্ষণ হয়, সেই মহিলাদের ধর্ষণ করে গাছের ওপরে টানিয়ে দেওয়া হয়, আমরা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কোনো আমরা বিবৃতি পাই না। হাতরাসে যখন ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করিয়ে তার পরিবারের ইচ্ছার বিরুদ্ধে সেই মেয়েটিকে পুড়িয়ে দেওয়া হয়, তার কোনো বিবৃতি আমরা পাই না। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের কুমিরের কান্না, কুমির অশ্রু আমরা দেখতে পাই। আসবো, ধন্যবাদ জুঁই। কেয়া সন্দেশখালি, জুঁই পাল্টা হাতরাস মণিপুরের ঘটনা তুলেছে। আমরা বিতর্কে যাব, তার আগে বলি মোশনটা আমার ভোট বঙ্গে বইছে হাওয়া, শুরু নেতাদের আসা যাওয়া। আসলে গোটা ভারতবর্ষ, শুধু পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষের ভোট পলিটিক্স, রাজনীতিতে এখানে সবাই রাজনীতি সচেতন। অনিন্দিতা সরাসরি কোনো রাজনৈতিক দলের নন, কিন্তু অবশ্যই রাজনীতি সচেতন, দীর্ঘদিন ধরে আমি ওখানে চিনি। এই যে রাজনীতি, এই রাজনীতির কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু মহিলারাই। তার কারণ পশ্চিমবঙ্গে 49%-এরও বেশি ভোট মহিলাদের রয়েছে, গোটা ভারতবর্ষও তাই। তার জন্যই ভোটের সময় নানা রকমের মহিলাদের প্রকল্প, এই রান্নার গ্যাসের দাম কমানো থেকে শুরু করে এই লাখপতি দিদি বা কন্যাশ্রী বা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, এগুলোকে সামনে আনা হয়। এটা একটা বিষয়।